আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। উপস্থানিক শিক্ষা ব্যুরোর ২২ তারিখে যাদের পরীক্ষা আছে অফিস সহায়কের তাদের জন্য এই ভিডিওটা। ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি আপনি এখান থেকে অনেকগুলো কমন পাবেন এবং পাশাপাশি আপনাকে আমি ৩টে পিডিএফ দেবো ৪টা পিডিএফ দেবো। একটা বাংলার জন্য, একটা ইংরেজির জন্য, একটা গণিতের জন্য, একটা সাধারণ জ্ঞানের জন্য। এখান থেকে আপনি অনেকগুলো কমন পাবেন আশা করা যায়। কারণ এগুলো প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে নেওয়া এবং একই ক্যাটাগরির যে প্রশ্নগুলো আসে প্রতিবার সেখান থেকে কিন্তু কালেক্ট করা ও এজন্য আপনাকে এই ভিডিওটা যদি দেখেন আপনি আশা করি আপনি এখান থেকে ভালো একটা কমন পাবেন আপনি। সো দেখতে সমস্যা কি? দেখবেন পাশাপাশি জাস্ট একটু মুখস্থ করে নিবেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে যেকোনো পরীক্ষার আগে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো আপনি পাবেন, কমন প্রশ্নগুলো কিন্তু পাবেন এবং পাশাপাশি আমি এখানে আজকে বাংলার যে সিলেবাসটা নিয়ে এসেছি, শর্ট সিলেবাস এটা আপনি জানতে পারবেন। পরবর্তীতে প্রশ্নগুলো কিন্তু আপনি জানতে পারবেন ভিডিও আপলোড করার পর। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা দেখবো এখান থেকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অর্থাৎ 4টে ধাপে পরীক্ষা থেকে আমাদের প্রশ্ন আসে। সো আমরা প্রথমে দেখবো যে বাংলাটা, তো বাংলাটা দেখাবো ব্যাকরণ ও ভাষা থেকে শুরু করব আমরা। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটু মানে এগুলো আমি খুব একটা কাজ করি নাই, জাস্ট এখান থেকে জাস্ট হালকা করে টিকমার্ক দেওয়া আছে। তো সোনা শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে মুক্তা হবে। তো পৃথক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? এটা হচ্ছে আপনার পৃথিনী। পথিনী হবে, পথিনী। কোনটি বিশুদ্ধ বানান? তো অন্যায়, এখানে বানানটা একটু সমস্যা হয়ে গেছে কি, তো এই অন্যায় বানানটা হবে। তো বৃক্ষ শব্দের প্রতিশব্দ কোনটি? ফুল। তারপর আমরা দেখবো এখান থেকে কোনটি ব্যঞ্জন সন্ধি? ব্যঞ্জন সন্ধি হচ্ছে বিদ্যা যোগ আলয়। সো এখান থেকে বিদ্যালয় যে বানানটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে আমরা দেখবো এখান থেকে নবীন শব্দের বিপরীত শব্দ কোনটি? পুরাতন। তারপর আমরা দেখবো অতিথি শব্দের অর্থ কি? অতিথি শব্দের অর্থ হচ্ছে যিনি অচেনা। তো নিচের কোনটি বিশেষণ? তো খাওয়া হচ্ছে বিশেষণ। নিচের কোনটি বিশেষণ? খাওয়া। তো অতীত শব্দের বিপরীত শব্দ কোনটি? বর্তমান। তারপর আমরা দেখবো বই পড়া, এখানে বই কোন ধরনের, কোন কারক? তো বই হচ্ছে হলো কারণ কারক। তো আমরা দেখবো এরপরে সাহিত্য থেকে। তো এগুলো হয়েছে কি অভ্র ভাষাতে লিখছি। তো আমি নিজেও বুঝতে পারছি না বানান লেখার পরে। সো ওখান থেকে যখন আমি অভ্র থেকে যখন পিডিএফ এ কনভার্ট করছি তখন কেন জানি এগুলো অনেকগুলো ভেঙে গেছে আর কি। তাছাড়া কিন্তু এগুলো ঠিক ছিল। ঠিক আছে? তো বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। ঝড় কবিতার কবি কে? কাজী নজরুল ইসলাম। সোনাতরী কার কাব্যগ্রন্থ? এটাকে তো আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো বিদ্রোহ কবিতার রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। মেঘনাদবধ কাব্য কোন এর রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। সো এগুলো হচ্ছে আপনার এমসিকিউ অবস্থায় ছিল, যে সময়ের বেশি লাগার কারণে আমি জাস্ট শুধু এক কথায় করে নিয়ে এসেছি এখানে। তো ধান ক্ষেতের গান এটি কোন কবির রচনা? তো জীবনানন্দ দাশ। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম চরণ কোনটি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো তুমি রবীন্দ্রনাথ কবিতাটির কবিকে? শামসুর রহমান। কৃষ্ণকান্ত উইল কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সো আমরা কিন্তু জানি। তো এটা আসলে অনেকে মনে করতে পারেন তো একদম সহজ, আসলে এগুলো আপনার একদম সহজই এরকম আসে। তো দেখবেন এখানে কি যেগুলো কমন প্রশ্ন যারা মানে যারা রেগুলারিটি পরীক্ষা দেয় জব রিলেটেড, তো তারা জানে আপনার হচ্ছে কিছু কিছু প্রশ্ন দেখবেন সেম প্রশ্ন, সেম ক্যাটাগরির প্রশ্ন বারবার আসে। সো সেই প্রশ্নগুলি কিন্তু আমি কালেক্ট করা সংগ্রহ করছি বিগত সালের প্রশ্নগুলো থেকে বেছে বেছে যে প্রশ্নগুলো প্রতিবারই আসে ওই রকম প্রশ্নগুলো এখানে দিছি। সো আপনি এখান থেকে অনেকগুলো কমন পাবেন এটা আশা করা যায়। তো প্রবাদ প্রবচন সমর্থক বিপরীত থেকে আমরা দেখবো অল্পবিদ্যা ভয়ঙ্করী, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অল্প জ্ঞান অহংকার সৃষ্টি করে। তা হাতের মুঠোয় এর অর্থ কি? নিয়ন্ত্রণে। দর্পে সর্বনাশের অর্থ কি? অহংকার সর্বনাশ ডেকে আনে। তো অন্নপূর্ণা শব্দের অর্থ হচ্ছে খাদ্যযাত্রী। তারপর আমরা এখানে দেখব অপকার। অপকার শব্দের বিপরীত শব্দ কোনটি? উপকার। সতী শব্দের বিপরীত শব্দ কি? অসতী। দীপ্ত শব্দের সামর্থক অর্থ কি? উজ্জ্বল। অগ্নি শব্দের সামর্থক কি? অনল। চন্দ্র শব্দের সামর্থক কি? শশী। নদী শব্দের সামর্থক কি? স্রোতিনী। তো এরপর আমরা দেখব কারক সন্ধি সমাস। তো কারক সন্ধি সমাস থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ছেলেকে মারলাম, এখানে ছেলেকে কোন কারক? ছেলেকে হচ্ছে কর্মকারক। সে স্কুলে যায়, এখানে স্কুল কোন ধরনের কারক? স্কুল হচ্ছে অধিকরণ কারক। তারপর আমরা দেখব অ যোগ বিদ্যা যোগ অবিদ্যা, এখানে এটি কোন সন্ধি হয়েছে? এখানে হচ্ছে স্বরসন্ধি। আমরা আবারও দেখব অ যোগ বিদ্যা যোগ অবিদ্যা, এখানে কোন সন্ধি? স্বরসন্ধি। এরপর 34 নম্বর প্রশ্নতে আমরা দেখব দুযোগ খ, তো দুঃখ এটি কোন সন্ধি? এটা হচ্ছে বিসর্গ সন্ধি।
লোকযোগ মঙ্গল এটা কি? এটা হচ্ছে লোকমঙ্গল। এটি কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। লোকযোগ মঙ্গল, তো এটা কি? এটা হচ্ছে হলো বহুব্রীহি সমাস। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো আমরা একটু এভাবে মুখস্থ করে আমরা দেখে যাব, ঠিক আছে? যেহেতু আমরা এগুলো একবার দেখলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, সহজ প্রশ্ন একদম। রাম যোগ লক্ষণ, রাম লক্ষণ, এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব। রাজা যোগ সিংহ, রাজ সিংহ, এটি কোন সমাস? এটি হচ্ছে কর্মধারয় সমাস। শ্বশুর বাড়ি কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব। তো নয় দয় দ্বন্দ্ব। তো এখান থেকে দয় বয় নয় দয়, তো এখান থেকে আমরা বানানটা দেখব। তো গঙ্গা জল কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয়। তো এরপর আমরা দেখব 40 নম্বরে সৎপুরুষ কোন সমাস? বহুব্রীহি। তো তারপরে বিভিন্ন থেকে আমরা যদি একটু দেখিনি এখান থেকে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? চর্যাপদ যুগ, এটাও আমরা জানি সবাই। তো চর্যাপদ কোন ভাষায় রচিত? প্রাচীন অপভ্রংশ এখান থেকে রচিত। তারপর আমরা দেখব বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা হয় কোন শতকে? 40 শতক। বাংলা সাহিত্যের মধ্যযুগ সূচনা হয় কোন শতকে? 1400 শতকে, 1400 শতকে। তো এরপর আমরা দেখব আধুনিক বাংলা সাহিত্যের জনককে? মাইকেল মধুসূদন দত্ত, এটাও আমরা জানি। সহজ প্রশ্ন। তো বাংলাদেশের প্রথম মহিলা কবি কে বলে মনে করা হয়? চন্দ্রাবতী। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবর্ষ কোনটি? এটা হচ্ছে 1941 সাল। জীবনানন্দ দাশকে কি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয়। তো হৃদয়ের কাব্য কার রচনা? কাজী নজরুল ইসলামের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? জোড়াসাঁকো, কলকাতায়। নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? চরুলিয়া, বর্ধমানে। তো এরপর আমরা দেখব ব্যাকরণ ও বানান। এখান থেকে বানানগুলো আমরা দেখব ব্যাকরণের। তো অতিথি শব্দের বিপরীত শব্দ কোনটি? স্বাগতিক। তারপর আমরা দেখব কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? অদ্য। অদ্য বানানটা হচ্ছে শুদ্ধ, এই বানানটা আমরা দেখবো এখান থেকে। তো তারপর আমরা দেখবো হচ্ছে কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ কোনটা? তৎসম শব্দ হচ্ছে এখানে অগ্নি। তারপর আমরা দেখবো কোনটি তদ্ভব শব্দ? গরু। তারপর আমরা দেখবো এখানে কোন চোখে আঙ্গুল দেওয়া, এর অর্থ কি? পরিষ্কারভাবে বোঝানো। চোখে আঙ্গুল দেওয়া এর অর্থ হচ্ছে পরিষ্কারভাবে বোঝানো। আকুল শব্দের বিপরীত শব্দ কোনটি? আকুল শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্লিপ্ত। নির্লিপ্ত, ঠিক আছে, নির্লিপ্ত। তারপর আমরা দেখব কন্যা শব্দের সামর্থ্য কোনটি? কন্যা শব্দের সামর্থ্য শব্দ হচ্ছে জ্যাব অথবা সুতি, যে কোনো একটা। কন্যার সামর্থ্য শব্দ হচ্ছে জ্যা অথবা সুতি। তারপরে শীত শব্দের বিপরীত শব্দ কোনটি? গ্রীষ্ম। পণ্ডিত শব্দের বিপরীত শব্দ কোনটি? মূর্খ। কোনটি সন্ধি বিচ্ছেদ সঠিক? এখানে আপনার হচ্ছে এমসিকিউ গুলো দেওয়া নাই, তো এগুলো লিখতে অনেক সময় লাগে। জাস্ট আপনারা শুধু এখান থেকে এগুলো পড়ে নিবেন। এখান থেকে গৃহস্থ, গৃহযোগ হস্ত, গৃহস্থ। তো এরপর আমরা দেখব সাহিত্য থেকে, আবার দেখব আমরা এখান থেকে বাংলাদেশের কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে। জীবনানন্দ দাশ কোন সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। তো সুকান্ত ভট্টাচার্য জন্ম কবে? 1926 সালে। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কবে? 1947 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কোন ভাষায় অনুদিত হয়ে নোবেল পান? ইংরেজিতে। সো এরপর আমরা দেখব কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবাণী। জীবনানন্দ দাশের বিখ্যাত কবি কোনটি? রূপসী বাংলা। সো এরপরে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক কোনটি? ডাকঘর। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস কোনটি? দেবদাস। প্রবাদ প্রবচন। তো এখনো যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সামনে কিন্তু ইংরেজিগুলো তৈরি করতেছি এই কয়দিনের মধ্যে। ইংরেজি, বাংলা, তারপরে হচ্ছে সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, গণিত, কিন্তু সবগুলো পিডিএফে আমি আপনাদেরকে দেবো। এজন্য নেক্সট ভিডিওটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি এখান থেকে ভালো একটা আপনি কমন পাবেন। তো এরপর আমরা দেখবো এখানে 18 বিঘার জমি, 1 বিঘা বাঁশঝাড়, এর অর্থ কি? সামান্য কষ্টে অনেক লাভ নষ্ট। তো অতীতে গরু মরে এখানে ঘাস দান কি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সময়ের পর উপকার অর্থহীন। তো এরপর আমরা দেখব 73 নম্বরে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো চোর পালালে বুদ্ধি বাড়ে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হলো ঘটনার পর মানুষ সচেতন হয়। তো অতি লোভে তাঁতি নষ্ট, এর অর্থ হচ্ছে লোভে সর্বনাশ। আঁচলে আগুন ধরা, এর অর্থ কি? অশান্তি সৃষ্টি। এক কানাধারী সারা গ্রাম বধির, এর অর্থ হচ্ছে অজ্ঞ লোকের মাঝে সামান্য জ্ঞান প্রাধান্য পায়। তো কথার গাছ কাটা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কথার ধারা বন্ধ করা। তো হাতে খড়ি, এর অর্থ হচ্ছে শিক্ষার গুরু। গাছে কাঁঠাল গোফে তেল, এর অর্থ হচ্ছে অগ্রিম আনন্দে আত্মতৃপ্তি। দুধের মাছি, এর অর্থ হচ্ছে অনর্থক বোঝা। তো বিষয়টা হচ্ছে কি, আপনার যদি একবার না দেখে মুখস্থ না হয়, আপনি ভিডিওটা বারবার দেখতে পারেন, দেন আপনারা কিন্তু এভাবে বেশি না 2 বার, আমি মনে করি এটা 2-1 বার দেখলেই এগুলো প্রশ্ন আপনার মুখস্থ হবে, কারণ আমরা এগুলো ছোটকাল থেকে পড়ে আসতেছি। তো এখানে দেখবেন বেসিক কমন যেগুলো, এগুলো এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে। তো দেখবেন এগুলোর থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে। তো এরপর আমরা দেখব রাজপুত্র কোন সমাস? কর্মধারয়। অশ্বশালা কোন সমাস? দিগ্ধ।
দ্বিগু দ্বিগু। তারপর আমরা দেখব এখান থেকে পঞ্চবটি কোন সমাস দ্বিগু। তারপরে নন্দনকানন কোন সমাস কর্মধারয়। মাতৃভূমি কোন সমাস তৎপুরুষ। গুরুজন কোন সমাস বহুব্রীহি। সে ফল খায়, সে ফল খায়, এখানে সে সেটা কোন কারক, শুধুমাত্র সেটা কোন কারক, এখানে হচ্ছে কীর্তকারক। তারপর আমরা দেখব আমি তাকে চিনি, এখানে তাকে কোন কারক, এটা হচ্ছে কর্মকারক। ছাত্রের বই, এখানে ছাত্রের কোন কারক, সম্পাদন কারক এখানে হবে। তারপর ঢাকায় থাকি, তো এখানে ঢাকায় কোন কারক, এখানে হচ্ছে অধিকরণ কারক। তো এরপর আমরা দেখব এখানে অন্য সাধারণ জ্ঞান, যে যদি আমরা এখানে দেখি একটু, এখান থেকে চর্যাপদের কবিদের কি বলা হয়, সিদ্ধচার্য। বাংলা গদ্যের জনককে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলার প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ কোনটি, অন্নদামঙ্গল। তারপর আমরা দেখব এখান থেকে নকশিকাঁথার মাঠ কার লেখা, জসীমউদ্দিন। এটা কিন্তু আমরা জানি, মোটামুটি অনেক ভালো একটা কমন প্রশ্ন। তো আধুনিক কবিতার পৃথক পথিকৃৎ কে, এখান থেকে জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বইটি কবিতার বই কোনটি, কবি কাহিনী। তো এরপর আমরা দেখব নজরুলের কোন উপাধি লাভ করেন, নজরুল ইসলাম কোন উপাধি লাভ করেন, বিদ্রোহ কবি লাভ করেন। কবর কবিতার রচয়িতা কে, জীবনানন্দ দাশ। বাংলাদেশের জাতীয় কবিতা কবে দিবস কবে পালিত হয়, 24শে মে নজরুলের জন্মদিন পালিত হয় আর কি। তো বাংলাদেশের প্রথম নারী উপন্যাসিককে, রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক আছে, তো এই যে আমরা দেখলাম পিডিএফটা, এখান থেকে আপনারা মোটামুটি একবার না হয় দুইবার, দুইবার না হয় তিনবার দেখবেন। সো দেখে আপনারা মুখস্থ করবেন, এবং এর পরবর্তীতে আমরা আপনাদেরকে এখান থেকে বাংলা দিব। এরপর আমরা আপনাদেরকে ইংরেজি দেবো, ইংরেজির একটা পিডিএফ তৈরি করবো, সেটা দেখার জন্য অবশ্যই একটু অপেক্ষায় থাকেন। আমি ওটাও তৈরি করতেছি, ওই জন্য আপনাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেন বেল আইকনটা বাজায় রাখবেন, ভিডিও ছাড়া মাত্র যেন আপনার কাছে নোটিফিকেশন আসে। তারপরে দেখবো আমরা গণিত, তারপরে দেখবো সাধারণ জ্ঞান। তো এই যে এই 4টা ধাপে যদি আমরা ভিডিওগুলো দেখি, তো এখান থেকে আমি আশা করি এখান থেকে আপনি ম্যাক্সিমাম অনেকগুলোই আপনি কমন পাবেন। পাশাপাশি আপনি বই তো পড়বেনই, আপনি ওখান থেকে যদি আপনি একটা ভালো কমন পান, আপনি এখান থেকে অল্প কয়েকটা, এখানে যদি আপনি 400-500 এমসিকিউ থেকে যদি আপনি দেখে যদি আপনি একটা মোটামুটি ভালো কমন পান, আপনি ওখান থেকে একটু হেল্প পান, তাহলে মোটামুটি আপনাকে আপনি 100% আপনি ইনশাল্লাহ এমসিকিউতে টিকবেন। ঠিক আছে, তো আপনি প্র্যাকটিস করেন, এটা দেখেন। এর আগে আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম, ওটাও আপনি দেখতে পারেন। তো এটা আপনি দেখবেন, এবং পাশাপাশি আমি ভিডিওগুলো দ্রুতই দেওয়ার চেষ্টা করব। সো এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি নিজেও আপনি পরীক্ষার জন্য পড়া পড়ুন। সো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।